বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি একটা রাজার বাড়ি, কিন্তু রাজার নাম জানি না, রাজাটা কত গেছিল সেটাও জানি না। দেখো, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, ভয় ভয় লাগছে। এটা হচ্ছে রিয়েল একটা রাজার বাড়ি, কিন্তু রাজার নাম জানি না আমি। তো এখন ঘুরবো, ভিতরে ঢুকবো, কি কি আছে, ভয় লাগছে। আমার সাথে আরো দুজন আছে, চলো ঢোকা যাক ভিতরে। দেখো, ও ভাই, ছাদ তো নেই ওখানে, ছাদ ফাঁকা হয়ে গেছে। দেখো, ওই দেখো, ওরা ভয় দেখাচ্ছে আমাকে। দেখো, প্রতিটার ছাদ নেই, কোথাও ছাদ নেই। চলো চলো চলো, ভয় লাগছে। আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখবো এই রাজার বাড়িতে কোনো গুপ্তধন আছে নাকি। যেহেতু অনেক পুরনো বিল্ডিং, অনেক খোঁজা টোচা হয়ে গেছে, সম্ভবত সবাই খুঁজেছে। তো আমরা একটু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখবো কোথায় থাকতে পারে। চলো দেখি কি পাওয়া যায় কি না। সত্যি কথা বলতে আমি কোনোদিনও রাজার বাড়িতে বলতে কোনো রাজার বাড়িতে এখনো যাইনি। তো আজকে একটু সুযোগ হয়ে গেল, তাই এই বাড়িতে চলে আসলাম। এটা আবার কি, এত বড় ফুটো এখানে? সম্ভবত এটা দিয়ে শত্রুদের দেখতো, এই ফুটোটা দিয়ে। শুধু উপরে উঠেই যাচ্ছি, এখনো খুঁজে পাচ্ছি না। ও, মনে হয় এটাই শেষ, এটাই ছাদ সম্ভবত। দেখি ছাদের অবস্থাটা কেমন। রাজার রাজার ছাদে বেশি সাইডে যাবে। ভয় লাগছে। দেখো, কাঠ দিয়ে ছাদেই করিস না, কাঠ দিয়ে ছাদটাকে দেখো, কাঠের বাটাম দিয়ে কতটা উঁচুতে। দেখো, প্রত্যেকটায় ঢালাই দিয়েছে, কাঠের বাটা দিয়ে ছাদ রেখেছে। চিন্তা করা যায়, কি বুদ্ধি ছিল। দেখ, কোথায় উঠছো? এ ভাই, ও এদিকে দেখিনি, কতটা গভীর বাবা। এই স্ট্রং না কিন্তু এটা এতটা। ওরে ওরে, ভূতে পেয়েছে রাজার, সেই রাজমহলের ভূতে পেয়েছে বন্ধুরা। ও ভাই ভাই, গেছে দেখুন। আর কোথায় উপরে? এই ছাদে পা দিতে ভয় লাগছে। ভাই ভিড়ে গেছে। এই দেখো, এইখানে পাড়া দিতে ভয় লাগে না, নিচে যাওয়া যাবে না। অনেক বছর হয়ে গেছে, বহু বছর। এটা কি আদব? কতটা গভীর দেখো, এখান থেকে সব কাঠের বাতার উপর রেখেছে, কাঠের। বন্ধুরা, এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো ভয়ে ভয়ে। দেখো, ও ও তো চলে গেল ওখানে দেখতে কি কি আছে না আছে। আমিও যাই, দেখি। খুব ভয় লাগছে, অনেকটা গভীর নিচে। দেখো, ডালপালা দিয়ে সব ভরে গিয়েছে। ও, অ্যাডভেঞ্চার। চলে এসলাম আর একটা ছাদে, সব ছাদ ভাঙা। উঠতে হবে, মোবাইলটা হাতে নিয়ে ওঠাটাও। রাজার বাড়ি এসছে, রাজার নাম জানি না। এই কি অবস্থা, এই কি, ও দারুণ অ্যাডভেঞ্চার তো। আর বন্ধুরা দেখো, এই কি অবস্থা। এখানে উপর থেকে বোম মেরেছিল মনে হয় রাজা, শত্রুটা। ওই যে সাইড দিয়ে দেখো বন্ধুরা, এইগুলো এইগুলো দেখো, এইগুলো মনে হচ্ছে যে ওই যে বোম মারানো বড় এরকম তোপ বলে, তোপ ওগুলোকে তোপ। উপর থেকে ও শত্রুপক্ষ তোপ মেরেছিল, ওই বড় পাথরের একটা গোল গোল থাকে না, গোলটির মতো, ওইগুলো ধরনের তোপ মেরেছিল, যাতে দেখো ফেটে ফেটে গেছে সব কটা, সবগুলো ফেটে ফেটে গেছে। इधर का गाइड हम है। হ্যাঁ, গাইডম্যান বলো। এই সন্ধ্যা বেলায় দেখো বন্ধুরা, কি ভয় লাগে। আর কোথায় ঢুকছে, एकदम এই কি অবস্থা। आ जाओ, इधर से नीचे भी जा जाए। তোর খুব ভয় লাগছে। দেখো, ওয়াল ঘেসে গেছে। आ जाओ, ऊपर में जाते। আয় আয় আয়, দেখিস, আয় আয়। ভয় লাগে রাজা বাড়ি। ওরে বন্ধুরা, এটা কি দেখো, এটাও একটা গুপ্ত সুড়ঙ্গ বন্ধুরা। লাইট নেই এখানে, আমি দেখাচ্ছি, দেখি দেখাচ্ছি। এই দেখো, গুপ্ত সুড়ঙ্গ। এই দেখো বন্ধুরা, কোথা দিয়ে কি বানিয়েছে সুড়ঙ্গ বন্ধু। আবার উঠি, কোথায় কোথায় দেখি। একটা দারুণ প্লেস বন্ধুরা। আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে এই রাজবাড়ির ছাদ থেকে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে। এখান থেকে কয়েকশো বিঘে জমি নিয়ে চারপাশেই শুধু জঙ্গল আর জঙ্গল। তো এর পাশে একটা পুকুর আছে, পুকুরটা দেখবো চলো। এই দেখো সেই পুকুরটা। এই পুকুরটা এখন আর অতটা পরিষ্কার নেই, কারণ সব বাগানে ভরে গিয়েছে।
এটাই রাজবাড়ির বড় পুকুর, এখানে সবাই স্নান টান করতো। রাজবাড়ির যত কাজের লোকজন সবাই, সেনা সামন্ত সব এখানেই স্নান করতো। আমরা এমন একটা টাইমে এসেছি, এই মুহূর্তে ভালো করে দেখাতেও পাচ্ছি না। অনেক সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন নেমে যাচ্ছি। অনেক রিস্ক হয়ে যাবে, কারণ সাপ টাপ অনেক কিছুই আছে। আরও বাড়িতে কোনো দেখাশোনার কোনো লোকজন নেই যে তারা আমাদেরকে গাইড করবে, সেজন্য আমরা ফিরে যাচ্ছি। কারণ এটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি, রাজবাড়ি। তো এখানে আমরা মানে কেউ থাকতে পারবো না এখন। ভয়ও লাগে, জানো তো সন্ধ্যা হয়ে গেছে, ভূতেরও ব্যাপার থাকতে পারে। আমাদের অনেক সাহস, তারপরে এখানে থাকা ঠিক হবে না। বন্ধুরা, এখন অন্ধকার গলি দিয়ে নামছি, মানে সিঁড়ি দিয়ে। কিন্তু একটা বিষয়, আমরা ভিডিওটা করার আগে অনেক খুঁজেছিলাম যে কোনো গুপ্তধন পাই কিনা। পেলে তো একেবারে কোটিপতি, লাখপতি, মিলিয়নপতি। কিন্তু আশাটাই শুধু কিছুই হলো না। কি আর করব, তাই ফিরে যাচ্ছি মন খারাপ হয়ে। দেখা যাক অন্য অন্য কোনো রাজবাড়িতে আবার যাব, সেখানে কিছু পাই নাকি। কিন্তু এই রাজবাড়িটা অনেক বড়, অনেক খোঁজার সময় নেই, আসলে রাত হয়ে গেছে তো, তাই খুঁজতে পারবো না, ভয় লাগে। আমরা সিঁড়িতে নামছি কিন্তু রাস্তা পাচ্ছি না খুঁজে। মিস্টেক করেছে, অনেকগুলো সিঁড়ি তো, এদিক ওদিক সেদিক, খুঁজেই পাচ্ছি না। দেখি কোন দিক কি যাওয়া যায়। নামবো, আমরা এখন নামছি, কিন্তু দেখো কতগুলো গলি চারপাশে, কোন সিঁড়ি থেকে কোন সিঁড়িতে যাবো বুঝতে পারছি না। এই গোলক ধাঁধা পুরো একেবারে। বন্ধুরা, আমরা গোলক ধাঁধায় পড়ে এখানটায় দাঁড়িয়ে পড়ছি, সিঁড়ি খুঁজে পাচ্ছি না। সিঁড়ি খুঁজে পেলেও কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, এই জন্য দাঁড়িয়ে পড়েছি এখানে। একটু ভালো করে মাথা কাটিয়ে বুদ্ধি করে নামতে হবে আর কি। বন্ধুরা, আমরা এখন এই সিঁড়িটা দিয়েই নামবো, দেখি এখান দিয়ে বেরোতে পারে কিনা। তো তোমরা চলো আমাদের সঙ্গে দেখতে থাকো, আমরা কি কি হয়, আমাদের সঙ্গে কি কি ঘটে সেটা একটু দেখতে থাকো। লাইভ চলে এসেছিল সামনে। ভিডিওটা কি কোথায় ছিল জানা কি? ভিডিও উঁচুতে ছিল নাকি? কি হয়েছিল কিছু দেখলে? কিছু তো দেখতে পেলাম না। তাহলে পড়ে গেল হঠাৎ করে সিঁড়ি দিয়ে? পেলেন সিঁড়িতে পড়ে গেলে কীভাবে এত সুন্দর? বন্ধুরা, আমরা আর এক মুহূর্ত এখানে দেরি করবো না, কারণ আমাদের সঙ্গে আরও কী কী ঘটায় কিছুই বলতে পারবো না। কিছুই জানি না আমরা কী কী ঘটতে পারে কিংবা ঘটতে চলেছে, সেজন্য আমরা এখানে একটুও দাঁড়াবো না। তাই আমরা চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি, কারণ কেবলই কি একটা ঘটে গেল আমাদের সঙ্গে, না জানি আরও কী কী হয়, তার আগে আমরা চলে যাই। বন্ধুরা, যখন আমরা ঢুকি তখন এই মন্দির দুটো ছবি তুলেছিলাম। এটা নাকি জিনের দ্বারা এই রাজবাড়িতে এই মন্দির দুটো তৈরি করেছিল এক রাতের ভিতরে।